ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন, ডালিম একদিন ইতিহাসে তোমরা সূর্য সন্তান হিসেবে আখ্যা পাবে। এরপর মেজর ডালিম কোথায় চলে গেছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে তথ্য ছিল পুরো অজানা। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে আসেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। তবে ইলিয়াসের লাইভে মেজর ডালিম ছিলেন না, ছিলেন মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের এক ব্যক্তি। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার কারণে যারা কখনই মেজর ডালিমকে দেখেননি তাদের মনে প্রশ্ন আর কৌতূহল, তাহলে কি লাইভে আসা ব্যক্তি মেজর ডালিম নন? আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছেন যে ইলিয়াস লাইভে যাকে যুক্ত করেছেন তিনি মেজর ডালিম নন, তিনি মিনহাজুল আরেফিন সিদ্দিক। আবার কেউ কেউ বলছেন তিনি মেজর আনার। তবে তাদের এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা আর সমালোচনা। তবে অনেকে মনে করছেন ইলিয়াসের লাইভে আসা ব্যক্তি আসলে মেজর ডালিম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থনে থাকা আওয়ামী লীগের লোকজন এই বিষয়টিকে বিতর্কিত করতেই ফেসবুকে নানা রকম মন্তব্য করে বেড়াচ্ছেন। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ এরপর তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আমি মেজর ডালিম বলছি এমন একটি বই রয়েছে যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাত 9টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই মানুষের চোখ কি আসছে নতুন ইতিহাসে। তবে যে সকল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছিল লাইভে মেজর ডালিম ছিলেন না, সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেই পোস্ট অনেকে এসে তাদের নানানভাবে সেই পোস্টের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কিংবা ইলিয়াস হোসেন কোনো মন্তব্য করেননি এখনো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।